নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারও কি প্রচণ্ড পরিমাণে চুল উঠতে শুরু করেছে, এমনকি ধীরে ধীরে সামনেটা টাক পড়ে যাচ্ছে, আর চুল একদম বাড়ছে না, লম্বা হচ্ছে না, কিংবা চুলে প্রচণ্ড পরিমাণে খুশকি, চুল দেখা যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে, এমনকি অল্প বয়সেই চুল সাদা হয়ে গেলে আমরা যে হেয়ার ড্রাই ব্যবহার করি এতে আমাদের চুলের আরও বেশি ক্ষতি হয়। তাই ঘরোয়া উপায়েই আমরা চুলকে ন্যাচারালি কালো করে নিতে পারি। চুলের খুশকির সমস্যা থাকলে সেটা দূর হবে। চুল এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে যে আপনারা নিজেরাই কাটতে কাটতে অস্থির হয়ে যাবেন বন্ধুরা। রেমেডিটি আমি নিজে অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। নিম পাতা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। নিম পাতা এমন একটি ভেষজ উদ্ভিদ যেটা আমাদের যে কোনো ইনফেকশনের সমস্যা যেরকম দূর করে, সেরকম চুলের জন্যও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা নিম পাতা। নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে ঘন এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে, চুলে যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে। এখানে দেখুন আমি বেশ কিছুটা একেবারে ফ্রেশ নিম পাতা নিয়ে নিয়েছি, আর এরকম টাটকা দেখেই ফ্রেশ নিম পাতা নিয়ে নিতে হবে। আর যাদের চুলে একদম বাড়ছে না, লম্বা হচ্ছে না, তারাও কিন্তু এই রেমেডিটি ট্রাই করতে পারেন। কিভাবে তৈরি করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে দেখুন এখানে আমি নিম পাতাগুলোকে কিন্তু আগে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা নোংরা থাকে, তাই এটাকে ধুয়ে কিন্তু আগে আমাদের পরিষ্কার করে নিতে হবে। তারপর এই যে এই ডান্ডিগুলো আছে, এই ডান্ডিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই ডান্ডিগুলো আমাদের লাগবে না। এইভাবে দেখুন এখানে আমি ডান্ডিগুলোকে এইভাবে আলাদা করে নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আলাদা করে নিতে হবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নিম পাতা ডান্ডির থেকে এইভাবে আলাদা করে নিয়ে নিলাম। এবার দেখুন আমি নিয়ে নিয়েছি চা পাতা। যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি বন্ধুরা, সেই চা পাতা এখানে আমি নিয়ে নিয়েছি। চা পাতা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে ভীষণ সাহায্য করে। অনেক সময় অল্প বয়সে আমাদের চুল দেখা যায় সাদা হয়ে যাচ্ছে, তারা নানা রকম কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করলেও দেখা যায় চুল আরও বেশি ড্যামেজ হয়ে যায়, আরও বেশি সাদা হয়ে যায়। তাই তারা চা পাতা প্রাকৃতিকভাবে চুলকে কালো করতেও কিন্তু সাহায্য করে। কিভাবে অ্যাপ্লাই করব? সবার প্রথমে এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। এই যে নিম পাতা, সেই সঙ্গে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি চা পাতা। এই দুটোকেই আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো জল। এই দেখুন হাফ কাপ পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে। চলুন খুব ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নিই। এখানে দেখুন তাহলে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়েছি। চা পাতার সঙ্গে নিম পাতাটাকে ভালো করে আমাদের পেস্ট করে নিতে হবে। তারপর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে কি করব, সবার প্রথমে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন শুধু আমরা জলটা ব্যবহার করব, কিন্তু এখানে কোনো রকম আমরা এই যে ছিবড়াটা আছে এটা ব্যবহার করব না। ভালো করে এখানে আমি এইভাবে চেপে চেপে শুধু নিম পাতা আর যে চা পাতার মিশ্রণটা সেটাকে এইভাবে ছেঁকে নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব বন্ধুরা, যাতে আমাদের চুল লম্বা হবে, কালো হবে, ঘন হবে। এমনকি যাদের অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে সেই চুল ঝরার সমস্যাও কমে যাবে, আর নতুন চুল গজাতেও সাহায্য করবে। দেখুন এখানে জলটা আমার রেডি হয়ে গেছে। এটাকে না আমরা দুভাবে ব্যবহার করব। চলুন কিভাবে দেখে নিই। সবার প্রথমে দেখুন আমি দুটো পাত্র নিয়েছি। একটি পাত্রের মধ্যে নিলাম কিছুটা, আর একটি পাত্রের মধ্যে আমি এখানে কিছুটা নিয়ে নিলাম। এবার একটি পাত্রের মধ্যে দেখুন আমি বেশি মিশ্রণ নিয়েছি। আর এটা কিন্তু তৈরি করে ফ্রিজে রেখে 5-6 দিন ব্যবহার করা যাবে না। টাটকা টাটকা তৈরি করে টাটকাই কিন্তু ব্যবহার করতে হবে। কিভাবে এটাকে ব্যবহার করব
সবার প্রথমে ছোট পাত্রটা নিয়ে নিয়েছি। ছোট পাত্রের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, চুলকে উজ্জ্বল করতে সাহায্য করে, চকচকে করতেও সাহায্য করে। এমনকি সর্ষের তেলের মধ্যে থাকা ওমেগা-3 এমনকি ওমেগা-3-6 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের চুলের ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। তাই এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন। আপনারা যদি সর্ষের তেল না চান নারকেল তেল ব্যবহার করতে পারেন। সর্ষের তেল দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লেবু। লেবু কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। ভিটামিন প্রচুর পরিমাণে সি থাকে লেবুতে। লেবু কখনোই ডাইরেক্ট দেবেন না, কোনো প্যাকের মাধ্যমে অ্যাপ্লাই করলে সেটা চুলের জন্য ভীষণ ভালো। যাদের ড্যান্ড্রফের সমস্যা আছে, এমনকি চুলকানি হয়, মানে ছোট ছোট দানা দানা ভাব চলে আসে, মাথাতে প্রচণ্ড চুলকায়, তারপরে সেই সঙ্গে দেখা যায় ইনফেকশান হয়ে যায়, সেই সব সমস্যাও দূর করবে লেবুর রস। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এটাকে কি করব, শ্যাম্পু করার মিনিমাম আধ ঘন্টা আগে পুরো চুলে মাথার স্ক্যাল্পে খুব ভালো করে লাগাতে হবে। আপনারা কোনো বোতলেও ভরে নিতে পারেন বা হাতের সাহায্যে তুলোর মধ্যে মিশ্রণটা ভরিয়ে খুব ভালো করে পুরো চুলের গোড়ায় গোড়ায় এটাকে লাগাতে হবে। তারপর আমরা বাকি যে মিশ্রণটা রেডি করেছি বন্ধুরা, শ্যাম্পুর মধ্যে এমন কিছু ক্ষতিকারক জিনিস থাকে, কেমিক্যাল থাকে, যেটা আমাদের চুলকে খুব তাড়াতাড়ি ঝরিয়ে ফেলে। মানে এমন কিছু উচ্চমানের কেমিক্যাল থাকে যেটা আমাদের চুলকে দুর্বল করে দেয়, চুলের গোড়া। তাই কখনোই শ্যাম্পু ডাইরেক্ট চুলে ব্যবহার করা উচিত নয়। কোনো কিছুর মাধ্যমে ব্যবহার করলে সেটা অতটা ক্ষতি হয় না। আপনারা যখন শ্যাম্পু করবেন, যে শ্যাম্পুই করেন না কেন, সেই শ্যাম্পুটা এই যে জলের মধ্যে দিয়ে দিন। শ্যাম্পুটা দিয়েও জলটাকে ভালো করে মিশিয়ে নিন। এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সবার প্রথমে এটা লাগাবেন, লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবেন। তারপর এই যে আমরা শ্যাম্পুটা তৈরি করে নিলাম, এটা দিয়েই আপনারা পুরো চুলটাকে শ্যাম্পু করবেন। আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। এক সপ্তাহতেই 100% রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা। আশা করছি যাদের চুল ঝরে যাচ্ছে, অল্প বয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, সেই সব সমস্যা দূর হয়ে দেখবেন চুল খুব দ্রুত তাড়াতাড়ি কালো, ঘন, লম্বা হয়ে যাবে। ভালো লাগলে রেমেডিটি ট্রাই করে উপকার পাবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই